হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি দেখাবো, যা খেলে একবার খেলে বারবার খেতে চাইবেন। এই পাতাগুলো দেখছেন তো? না, এগুলো কুমড়ো পাতাও নয়, লাউ পাতাও নয়, এটা হচ্ছে চাল কুমড়ো পাতা। এই চাল কুমড়ো পাতা দিয়ে আজকে আমি এক ধরনের স্ন্যাক্স তৈরি করব, যা খেতে একেবারে ইউনিক। এর জন্য আমার লাগবে কিছুটা চিংড়ি মাছ। এখানে আমি 300 গ্রাম ছোট চিংড়ি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মেখে নিচ্ছি। আমি আমার চ্যানেলে যেসব রান্না বা আমার একটা গার্ডেনিং চ্যানেল আছে, তাতে কিছু গাছপালা এগুলো দিই, এগুলো আপনারা দেখবেন। লাইক কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং আমি দেখানোর উৎসাহ পাবো। চিংড়িগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি। চিংড়িগুলো একটু খুব লাল লাল করে ভাজতে হবে না, কিন্তু কাঁচা ভাব যেন না থাকে সেরকমভাবে ভেজে নিতে হবে। চিংড়িগুলো আমি ভেজে নেব। এবার শিলনোড়ায় একটা মশলা করে নেব। 2 কাঁচা লঙ্কা, একটু সাদা সর্ষে আর দেবো একটু পোস্ত। আপনারা এটা কালো সর্ষেও দিতে পারেন, কিন্তু সাদা সর্ষে একটু হালকা, পেটের জন্য তো সব দিকটাও একটু দেখতে হবে, তাই আমি সাদা সর্ষে দিয়ে মশলাটা করে নেব। এবার এই যে চাল কুমড়ো পাতাগুলো, এগুলো কোনো সেদ্ধ করব না বা অন্য কোনোভাবেও করব না। এটা গরম তাওয়ার উপর দিয়ে দিয়ে একটু এরকম করলেই নরম হয়ে যাবে। প্রত্যেকটা পাতা আমি একটু এরকম করে করে নেব। দেখুন কিভাবে এগুলো নরম হয়ে গেছে। এই দেখুন, এরকম সেঁকে নিলে আর এটা সেদ্ধও করতে হয় না, নরম হয়ে যায় পাতাগুলো। এবার যে চিংড়িগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো একটা মিক্সিং বোলে দিয়ে একটু ঘুরিয়ে নেব। খুব বেশি না, হালকা করে একটু ঘুরিয়ে নেব। দিয়ে দিলাম আমি মিক্সিং বোলে। এবার দেখুন কীরকম পর্যায়ে এগুলো করতে হবে। এই যে কি সুন্দরভাবে এটা হয়ে গেছে। এটা এবার আমি নামিয়ে নেব। এর সাথে এবার আমি দিয়ে দেবো কিছু মশলা। যেমন এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব মিহি করে। সেই পেঁয়াজ দুটো আমি দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ। এবং চিংড়িতে আমার নুন হলুদ মেখে ভাজা ছিল, তাই জন্য নুনটা কিছুটা দেওয়াই আছে। আর এই পেঁয়াজ দুটো দিলাম বলে সেই আন্দাজ মতো একটু অল্প নুন আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কুচনো ছোট কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা আবার মুখে পড়লে কেমন ঝাল ঝাল লাগে বলে আমি একটু দিলাম। আর আমার 2 লঙ্কা আমি সর্ষে এবং পোস্তর সাথে বেটে নিয়েছিলাম, সেটা মিশিয়ে নিলাম। এবার আমি এই মশলাটা খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে একটু সর্ষের তেল আমি এর মধ্যে, কাঁচা সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষে পোস্তর সাথে। এবার এই পুরটা আমি পাতার মধ্যে ভরে ভাজবো। পাতাগুলো আমার নরম হয়ে গেছে, দেখুন কিভাবে মুড়তে হয়, কোনো অসুবিধা হবে না। পাতা সেদ্ধ করে নিলে যে চাল কুমড়ো পাতার যে স্মেলটা আছে সেটা নষ্ট হয়ে যায়, তাই জন্য পাতা আমি সেদ্ধ করি না, এরকমভাবে গরম সেঁকে সেঁকেই নরম করে নিই। এইবার এরকম দুপাশ দিয়ে মুড়ে এরকম করে মুড়ে রাখলেই আর এটা খুলবে না। এরকমভাবে আমি প্রত্যেকটা পাতা মুড়ে নেব। আর দুটো আমি আপনাদের করে দেখাচ্ছি, আপনারাও এরকমভাবে যখন করবেন, এরকমভাবে করে খেয়ে দেখবেন একবার, তখন ফিশ ফ্রাই বা অন্য কিছু খেতে মন চাইবে না। ঘরে এরকমভাবে স্ন্যাক্স তৈরি করে প্রায়ই খেতে ইচ্ছা করবে। এর জন্য চাল কুমড়ো পাতাটা দরকার। আমার বাগানে এটা রয়েছে, তাই জন্য আমি নিয়ে নিলাম। বাজারেও কিনতে পাওয়া যায় চাল কুমড়ো ডগা, সেখান থেকেও আপনারা পাতা নিয়ে বেছে নিয়ে করতে পারবেন। এই দেখুন এরমভাবে খুব সুন্দরভাবে মোড়া হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। খুব সহজ এবং সুন্দর একটা রেসিপি, যা খুব তৃপ্তিদায়ক। ডালের সাথে বা শুধু মুখে গরম ভাতের সাথে দারুণ লাগে। ছুটির দিনে অবশ্যই করা যায়।
এরকমভাবে সবগুলো আমি করে নিলাম। এবং আরেকটা সিস্টেমও করতে পারেন, পাতাগুলো যদি এরকমভাবে ভাঁজ করে একটু চিপে চিপে নেওয়া যায় তাহলেও এটা নরম হয়ে যায়। যদি এরকম সেঁকে না নেন তাহলে এইভাবেও করতে পারেন। আমি একটা পাতা এরকম করে দেখালাম। দুরকমভাবেই আপনারা করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেরকমভাবেই করে নেবেন, কিন্তু করে একবার খেয়ে দেখবেন, তখন অন্য কিছু আর খেতে ইচ্ছা করবে না। চিংড়ি মাছের আর চাল কুমড়ো পাতার এটা একটা ইউনিক রেসিপি। এবার আমি একটা ব্যাটার রেডি করব এর জন্য। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব আমি কিছুটা পরিমাণ বেসন। আমি এখানে গণেশের বেসন নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আপনার যে কটা বড়া হবে সেই মতো বেসন নিয়ে নেবেন। তার সাথে আমি একটু নিয়ে নেব চালের গুঁড়ো, যাতে এই মচমচে ভাবটা আসে তার জন্য আমি 2 চামচ এর সাথে চালের গুঁড়ো মিশিয়ে নেব। আপনারা যদি চালের গুঁড়ো নাও থাকে তাহলে কর্নফ্লোর দিয়েও করতে পারেন। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম, ব্যাস। এইবার আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একবারে জল ঢেলে দিলে হবে না। আমি বেসন আর চালের গুঁড়োটা মিশিয়ে নুন টুন মিশিয়ে তারপর এরকমভাবে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এর মধ্যে একটু যদি আপনি খাবার সোডা অল্প একটু ফেলে দেন তাহলেও ভালো হয়, মুচমুচে হয় আর হজমের পক্ষেও সেটা ভালো হয়। আমার কাছে খাবার সোডা নেই বলে আমি এখন দিলাম না, আমি অনেক বড়াতেই তাও খাবার সোডা অল্প একটু দিই, 1 চিমটে পরিমাণ। আপনারা থাকলে সেটা দিয়ে নিতে পারেন। এই যে এরকমভাবে অল্প অল্প জল দিয়ে আগে ব্যাটারটা তৈরি, বেশি পাতলা হয়ে গেলে তাহলে ভালো হবে না, একে তো পাতা, তাহলে পাতার মধ্যে লাগবে না। এই রকম পরিমাণ ঠিক করে নিতে হবে। এই যে দেখুন থিকনেসটা ঠিক এরকম হবে। এটা আপনাদের দেখানোর জন্য আমি এটা করে দেখালাম পুরোটাই, যাতে কারো করতে অসুবিধা না হয়। যারা রান্না করে তারা এগুলো জানে, তাও আমি একটু দেখানোর চেষ্টা করলাম, যারা নতুন অল্প বয়সীরা করবে তারা যেন দেখে নেয়। এবার একটা ফ্রাই প্যানে আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। তেলটা ভালো করে হয়ে গেলে গ্যাসটা একটু হালকা আঁচে রেখে তারপর পাতাগুলো, এই যে এবার মোড়া পাতাগুলো এইরকমভাবে দুপাশটা ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ভাজাটা কোনো কঠিনই নয়, একটুকু খুলে যাবে না, কিচ্ছু হবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন এক একটা পাতা নিয়ে এরকম করে বেসনের গোলায় চুবিয়ে এরকমভাবে ভেজে নেবেন। আমি 3টে বড়া ভেজে, এখানে আমার ফ্রাই প্যানের মধ্যে 3টে ধরলো, আমি 3টে বড়া ভেজে আপনাদের দেখাচ্ছি। একই রকমভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। খাওয়ার সময় ভাজলে এগুলো তো ভেতরের জিনিসটা আর করার তেমন ব্যাপার নেই, তাই খাওয়ার সময় ভাজলে খুব মুচমুচে গরম ভাতে খুব ভালো লাগে, বা বিকালে স্ন্যাক্স হিসাবেও ফিশ ফ্রাইয়ের মতো খেতে পারবেন, খুবই ভালো হয়। একবার করেই দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এরকম উল্টে পাল্টে গ্যাস বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা আপনাদের আন্দাজ মতো ভেজে নেবেন। আমি এগুলো ভেজে নিলাম। খুব ভালো খেতে হয়। যারা খেয়েছেন করেছেন তারা জানেন, যারা এখনও খাননি তারা একবার করে দেখবেন, খুবই ভালো খেতে হয়। এই যে হয়ে গেল আমার দারুণ স্বাদের চাল কুমড়ো দিয়ে চিংড়ির পকোড়া বলেন, ভাজা বলেন, কেমন মরমর করে আওয়াজ হয়। এত সুন্দর ভাজলে খেতে হয় যে না খেলে বুঝতে পারবেন না। নমস্কার।